কষ্ট হয়ে জীবনের নির্যাতিত যে অবস্থায় 16টা বছর আমার চাকরি ওই সময় ছিল 1 বছর মাত্র চাকরি। আজকে আমার বাবা মা বৃদ্ধ, আমি বড় ছিলাম, আমার ছোট ভাই বোন আজকে নিরবধ, আমি কিচ্ছু জানি না এই ঘটনার সঙ্গে। আজকে এই 16টা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম। আমি অসুস্থ, আজকে 16টা বছর আমার ছোট ছোট ভাই বোন, বাবা মা বৃদ্ধ, তারা চোখে দেখে না। আজকে একবেলা তারা খাইছে, একবেলা খায়নি। আজকে এই অবস্থা আমার চাকরি ওই সময় মাত্র আমি নতুন রিক্রুটিং পাস করে আইছি, মাত্র আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর। আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না, কীভাবে কী হয়েছে না হয়েছে কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম। আমি এই খালাস পাওয়ার পরও 16 বছর জেলে এইভাবে থাকতাম। আমার বাবা মা কেউ সাক্ষাৎও আসতে পারতো না, কে আসবে। আমার বাড়ি সেই অনেক দূর, সেই উত্তরবঙ্গে। আমি এইভাবেই জীবনটা কাটাইলাম এই 16 বছর ধরে আছি। আমার বয়স তখন এই 18 বছর ছিল। এখন আমার অসুস্থ শরীর। এখন আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেও নি, এই 16 বছর আসতে পারেনি। তারা মূর্খ মানুষ। আমার পরিবার খুবই গরিব। আমি এই অবস্থায় আছি। আমার চাকরি তখন 1 বছরও ছিল না। হ্যাঁ, আমি এই অবস্থার মধ্যে, আমি খালাস পাওয়ার পরও এই 16 বছর এইভাবে নির্যাতিত অবস্থায় থাকছি আমি। এখন সরকারের কাছে আমাদের দাবি যে আমরা নিরপরাধ, আমরা কিছু জানি না। যদি আমরা এদের গরিব, আমাদের পরিবার, আমাদের বাবা মা কোনো কিছু একবেলা খাইছে, একবেলা না খাইয়া আছে, যদি সরকার যদি আমাদের প্রতি, এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে, আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। এটাই আমার চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। যারা এই ব্যাপারে জড়িত আছে, কারা জড়িত আছে সেটা সরকার খুঁজে নিয়ে তাদের বিচার হোক, আমরা এটা চাই, সবসময়ের জন্য চাই। যারা আমাদের অফিসারকে হত্যা করেছে, যে যারা অফিসার মারা গেছে, আমরা আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক। আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই, এবং সঠিক বিচার হোক। এখন বের হলেও আমরা এই দেশের আলো বাতাস কিছুই জানি না। এখন কি হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, বা আমরা কি করে খাবো, আমরা কিছু জানি না এই ব্যাপারে। আমি ওই মুহূর্তে ঢাকা পিলখানাতেই ছিলাম, কিন্তু আমি ছাত্র মেডিকেলের কোর্স করতেছিলাম। আমি এক ট্রেনিং শেষ, বাংলাদেশ ITS চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে রিক্রুটিং পাস করে মাত্র এই সবে পিলখানায় জয়েন করেছি। 7 সাল থেকে 8 সালে 1 বছরই আমার চাকরি। আর ওই ঘটনার সময় আমি কোনো কিছু জানিও না। আজকে আমার বাবা মা বৃদ্ধ মানুষ, আমার মা চোখে দেখে না, আমি বড় ছিলাম, আমার 2টি ভাই বোন আছে, তারাও আজকে অসহায়। সবাই আমরা 16 বছর ধরে এই মানবতার জীবনযাপন করতেছি। এখন আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। এখন বের হয়েছি এই অবস্থা আমার। আমি কি করে খাবো, কি কর্ম খাবো, কারণ আমার জায়গা জমিও নেই, শুধু বাড়ির ভিটে ছাড়া ঘরও নাই আমার কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই। আমার যখন দাড়ি মোচ ওঠেনি তখন আমি এই ডিপার্টমেন্টে আসছিলাম। আমার এই ঘটনার সঙ্গে আমি কোনো কিছু জানিও না, কোনো কিছু কীভাবে কি আমি এটাও বলতে পারবো না। আমরা সম্পূর্ণ ষড়যন্ত্র শিকার, কিভাবে কি তাও জানি না। আমি বিডিআর একজন বিভাগীয় অফিসার। আমি ডেপুটেশন ডাইরেক্টর হাফিজুর রহমান হাফিজ। তো আমি নির্দোষ এবং আমার অধীনস্থ সদস্যরাও নির্দোষ। আমাদেরকে আপনারা জানেন কিভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে, যার বিচার আমরা এতদিন পাইনি। আপনাদের এই আন্দোলনের মাধ্যমে, এই সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে। এই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই। আমরা যারা মুক্তি পাইছি এবং যারা আমাদের মুক্তির অপেক্ষায় আছে, তাদের মুক্তির জন্য আপনারা কথা বলবেন সবাই। এটা আমার অনুরোধ রইল সবার প্রতি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার একটা সন্তান ডাক্তার, তার চাকরি এই দেশে হচ্ছিল না, এখন হলো। সে লন্ডনে থাকে, আসছিল দেখা করতে। ছুটির জন্য আবেদন করলে তার ছুটি হয় নাই, সে আবার লন্ডনে চলে গেছে, স্বামী সন্তান নিয়েই থাকে ওখানে। তার জন্য দোয়া করবেন। আর সমস্ত বিডিআর যাতে মুক্তি পায়, তারা যেন সুবিচার পায়, তারা যেন চাকরি ফেরত পায়, তার জন্য আপনারা সবাই একযোগে আমাদের জন্য কাজ করবেন। আপনারা কাজ করছেন, আর বাকি কাজটুকু করবেন। যারা নিরীহ বিডিআর এখনও বন্ধ অবস্থায় আছে, যাদের দেখার অনেক পরিবারের কেউ নেই, আমারই নেই কেউ, আমার পরিবারের তেমন কেউ নেই। যা হোক, আল্লাহ আমাকে এখন বেঁচে রাখছে, আমি বেঁচে আছি। আপনাদের সাথে কথা বললাম যে এমন কিছু আমাকে প্রশ্ন কেউ করবেন না, যাতে আমি আপনাদেরকে বিব্রত করে ফেলি, আবার আমাকে বিব্রত করবেন না। আমি আমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা পরবর্তী যারা আমাদের জেনারেশন রয়ে গেছে ভেতরে, তাদের মুক্তির পথ যেমন সক্ষম হয়, সে ব্যাপারে আপনারা সবাই কথা বলবেন, সোচ্চার হবেন। এই অনুরোধটুকু আপনাদের সবার কাছে আমার রইল। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই সমাজ আজকে যে মুক্ত হয়েছে, যে জন্য মুক্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা এখন পঙ্গু অবস্থায় আছে, তাদের সবার জন্য আমার দোয়া থাকবে। যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ জান তার বেহেশত নসিব করে। আর আমাদের মধ্যে থেকেও যারা মারা গেছে, আল্লাহ জান তাদেরকে বেহেশত নসিব করে। যারা বেঁচে আছে, অসুস্থ অবস্থায় আছে, অনেকে চিকিৎসা করতে পারছে না, চিকিৎসা হয় না, লং টাইম লাগে। তো চিকিৎসার অভাবেই অনেকে মারা যাচ্ছে, সুচিকিৎসা সম্ভব হচ্ছে না। জেলবন্দি থেকে চিকিৎসা করা খুবই কঠিন। তো যা হোক, যে অবস্থায় আসছে, একটা জিনিস দ্বার খুলে ফেলছে। এখন হয়তো বাকিটা আপনাদের চেষ্টায়, আপনাদের কথায় হয়তো অনেক কিছু উন্মোচন হবে।
তো আমি আশাবাদী আপনারা মুখ খুলে কথা বলবেন, এখানে ভয়ের আগার কিছুই নাই। আমার এখন ভয়ের কিছু নেই, আমার জীবন শেষ পর্বে, আমার 70 বছর বয়স। আমি 8 সালে অফিসার হয়েছিলাম, তখন আমি র্যাবে ছিলাম। যাই হোক, আল্লাহ পাক আমাকে যে কোনো কালের কর্মে নিয়ে আসছে এখানে জেলখানায়। 16টা বছর আমি জেলের ঘাঁয়ে টেনে গেলাম। আমি হারাইছি পরিবারের সবাইকে, এখন শুধু আল্লাহ আমাকে রাখছে। বলছে বাবা হারাইছি, মা শয্যাশায়ী, জানি না বেঁচে আছে কিনা জানি না, আমাকে সেভাবে বলা হয় না। আমার এখন আমি পাবো কিনা সে কথা ক্লিয়ারলি বলা হয় না। সন্তান দেশের বাইরে আসছিল, 28 তারিখে জামিন হওয়ার কথা ছিল, ওই সময় আসছিল যে জামিনটা করে। আর এদিকে সরকার আবার এদিক দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাকে যোগদানের সুযোগ দিচ্ছে, সে বিশেষ কর্মকর্তা হিসেবে যোগদান করার জন্য আসছিল। আমার বাড়ি বগুড়া, আমি বগুড়া গাবতলীতে বাড়ি, এটা আমার দোষ। আমি অবশ্যই ক্ষতিপূরণ চাই, আমি নির্দোষ। খালি এইভাবে নির্দোষ না, আমি বিডিআর দাওয়াতে আসছিলাম, র্যাব থেকে দাওয়াত খেতে। আমার সন্তান তখন খালেদা জিয়া মেডিকেল কলেজে পড়তো, আমি বিভাগীয় কর্মকর্তা হিসেবে পোস্টিং ছিল ফেনীতে। আমাকে এই ধরনের নাটক সাজায় আমাকে এখানে রাখা হয়েছে। আমি এই 16 বছর আমার কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। আমি পূর্ণ সুযোগ সুবিধা চাই আপনাদের মাধ্যমে, দেশবাসীকে জানাই, বিশ্ববাসীকে আমি জানাতে চাই যে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমার সাবঅর্ডিনেট সদস্য যারা আছে তারাও নির্দোষ। এটা চালিয়ে আমরা বিভিন্নভাবে আটকে গেছি, আমাদের আটকায় ফেলা হয়েছে, আমাদের মুখ বন্ধ রাখা হয়েছিল, আমরা মুখ খুলতে পারি নাই। আপনাদের মাধ্যমে আজকে মুখ খুলে কথা বললাম। আমি চাই আপনারা আমার এই মুখ খোলা কথাটুকু সবার কাছে জানিয়ে দেবেন, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম। আমাদের মামলাটা যদি একসাথে রায় হতো তাহলে আমরা অনেক আগে আমরা চলে যেতে পারতাম, কিন্তু আজকে এই মামলাটারে পৃথক করে দিয়ে, বিস্ফোরক মামলাটা পৃথক করে দিয়ে আজকে আমরা ধ্বংস হয়ে গেছি, জীবন শেষ। আপনাদের বয়স তো অনেকই পার হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন কোনো কর্মসংস্থান বা এই বিষয়ে সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে? দাবি বলতে আমরা আমাদের চাকরি ফেরত চাই, আমরা সুযোগ সুবিধা চাই। আর এখানে এখনো অনেক নিরহ লোক আছে যারা এখনো মনে করেন জেলখানার ভিতরে আছে, অনেক নিরহ লোক আছে যারা এই ঘটনার সাথে জানতো না। অনেক সময় তারা 10 বছর সাজা হয়েছে বা অনেক বড় সাজা হয়ে গেছে, কিন্তু তারা আসলে ঘটনার সাথে ওরকম ছিল না আর কি।